وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء يحتسب على الله أن يكفر سنة التي قبله رواه مسلم পবিত্র জুমার দিন সবাই সর্বগ্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া অন্তঃস্থল থেকে ব্যক্ত করি। সর্বাবস্থায় যে মহান সত্তার অনুগ্রহে আমরা ভালো আছি, বেঁচে আছি, অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাম প্রিয় নবী, শেষ নবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের পবিত্র কোরআন কারীমের সূরা আন-নূর থেকে ছোট্ট একটা আয়াত পড়েছি। প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতর থেকে এই মুহররম মাসের আশুরার ফজিলত সম্বলিত একটি হাদিস পড়ছি। এটিকে সামনে রেখে আমরা আগে যে নির্ধারিত বিষয়ে আলোচনা করছিলাম, আমাকে জানানো হয়েছিল সেই বিষয়ে আলোচনা করতে। নিশ্চয়ই মনে আছে, প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত সহি হাদিস থেকে উম্মত অনেক দূরে সরে গেছে। প্রকৃত দিন থেকে আমরা দূর দূরান্তে অবস্থান করছি। ভেজালটাকে খাঁটি মনে করছি, খাঁটিটাকে ভেজাল মনে করছি। ভেজালের আমল করতে করতে, ভেজালের ভিতরে চলতে চলতে ভেজালটাকেই আমরা খাঁটি মনে করি। এর বিপরীতে খাঁটিটাকেও বললে সেটাই ভেজাল মনে হয়, সেটাই ফিতনা মনে হয়, সেটাই বিপর্যয় মনে হয়। এরকম জীবনের প্রতিটি দিক এবং বিভাগে আমরা অসংখ্য ফিতনার মধ্যে, অসংখ্য বিপর্যয়ের মধ্যে আমরা একেবারে আস্তে পিষ্টে আঁকড়ে পড়েছি। তো আমরা ইতিপূর্বে অনেকগুলো বিষয় নিজেদের জীবনে, যে সমস্ত বিষয়গুলো পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে অনেক দূরে, যার কোনো অস্তিত্বই নেই, এরকম বহু বিষয় আমরা আমাদের জীবনে অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে আমরা বেছে নিয়েছি, আমল করে। আজকে খুব ক্ষুদ্র পরিসরে আপনাদের সাথে শেয়ার করব আমি এই যে মাস চলছে মুহররম মাস, এই মুহররম মাসকে কেন্দ্র করেও অসংখ্য জাল বানোয়াট কথা, কিচ্ছা কাহিনী, হাদিস আমরা প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস বলে মনে করে সেগুলোর উপরে আমল করি, সেগুলো শুনি, সেগুলোর চর্চা করি। এরকম অসংখ্য বিষয় আমাদের জীবনের সাথে মিশে আছে। আমি এই আশুরা সম্পর্কে কয়েকটি বলবো, আর সাথে সাথে একটু আগে যে আমরা শুনছিলাম আজান, আজানের বিষয়ে সম্ভবত আমরা কোনোদিন আলোচনা করিনি। আমরা জানি ছোট্ট একটি বিষয় আজান, এই আজানেও শয়তান হাত দিয়েছে এবং কতগুলো ফিতনা এর ভিতরে ঢুকিয়েছে, এবং আমরা সেগুলো রীতিমতো আমল করেও চলি। আমি সেগুলো একটু আলোকপাত করে আজকের আশুরা এই বিষয়ে যথাসম্ভব, যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাকের কোরআনে কারীমের যে আয়াতটি পড়েছি, আল্লাহ পাক সেখানে বলেছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি। আল্লাহর নবী, প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে যা এনেছেন, আল্লাহ নবীর, আল্লাহ পাকের কোরআনে কারীমের একটি অত্যন্ত সুস্পষ্ট অর্থবোধক আয়াত আমরা সকলেই জানি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু।
আল্লাহ নবী তোমাদের কাছে যা এনেছেন, যা দিয়েছেন, যা বলেছেন, যা করেছেন, যার অনুমোদন করেছেন, ফাখুযুহু, তোমরা ওইগুলো গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যেগুলো নিষেধ করেছেন সেগুলো তোমাদের যত বড় বিদ্যানি চর্চা করুক না কেন, সেগুলো তোমাদের যত বড় বড় মাপের মানুষ সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করুক না কেন, ফান্তাহু, সেগুলো তোমরা ছেড়ে দাও, সেগুলো বর্জন করো। যত বড় পীর, যত বড় মুহাদ্দিস, যত বড় মুজাদ্দিদ, যত বড় বিজ্ঞানী, যত বড় মাপের মানুষ সেগুলো ভালো বলে তোমাদের সামনে যদি উপস্থাপন করে, আর সেটি যদি প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে থাকেন, মানা করে থাকেন, তার দিনের ভিতরে না থাকে, ফান্তাহু, সেগুলো বর্জন করো। আমাদের মানসিকতা থাকতে হবে এইরকমই যে আল্লাহর নবী থেকে, প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিভাবে বর্ণিত আসে, পাওয়া যায় তার জীবনে, এরকম কিছু হলে আলহামদুলিল্লাহ আমরা সেটা মেনে নেব। আর আল্লাহর নবীর হাদিসে সুন্নায় নাই এমনটি যখনই আমাদের সামনে স্পষ্ট হবে, সেটি আমাদের যত প্রিয় হোক, ফান্তাহু, আমরা সেটি বর্জন করব, সেটি আমরা ছেড়ে দেব, সেটি থেকে আমরা মুক্ত হব, সেটি আমরা পরহেজ করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। এই আয়াতে আল্লাহ পাক বলছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। আমরা যে অসংখ্য ফিতনার মধ্যে দিনের পর দিন জড়িয়ে পড়তেছি, অসংখ্য বিপদ বিপর্যয়ের মধ্যে দিনের পর দিন জড়িয়ে পড়তেছি, আল্লাহ পাকের এই কোরআনে কারীমের আয়াত থেকেই এর কারণ আমরা বুঝতে পারি। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা নূরের এই আয়াতে ঘোষণা করে দিলেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, আল্লাহর নবী যা বিধান এনেছেন এর বাইরে, এর ব্যতিক্রম যারা করে তাদেরকে সাবধান হয়ে যাওয়া উচিত। এই মুহূর্তেই তাদেরকে সতর্ক হয়ে যাওয়া উচিত। যদি ওরা সতর্ক না হয় তাহলে কি হবে? আল্লাহ পাক বলে দিলেন, ইউখালিফুনা আন আমরিহি, এর খেলাফ যদি করে, ব্যতিক্রম যদি করে, আন তুসিবাহুম ফিতনা, এই দুনিয়াতেই, তাদের পারিবারিক জীবনে, তাদের সামাজিক জীবনে, তাদের রাষ্ট্রীয় জীবনে, তাদের এই হায়াতি জিন্দেগিতে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, আন তুসিবাহুম ফিতনা, অসংখ্য ফিতনা, বিপর্যয়, বিপদ, এগুলো তাদেরকে আঁকড়ে ধরবে। এ তো ধরবেই। এই ফিতনা আছে, করোনা হোক, কলেরা হোক, ডেঙ্গু হোক, অসংখ্য মহামারী হোক, আর নিজেদের মধ্যে গুথাগুথি মারামারি হোক, অশান্তি হোক, যা কিছু হোক না কেন, এই সব ফিতনা তো তাদের দুনিয়াবী জীবনকে বিপর্যস্ত করবে, এখানে শেষ না। আও ইউসিবাহুম আযাবুন আলীম, আখিরাতের অনন্ত শাস্তি, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। তাহলে দুনিয়াবী জীবনও অশান্তিময় হয়ে উঠবে, দুনিয়ার এই হায়াতি জিন্দেগিটাও হয়ে উঠবে কষ্টকর, বিপর্যস্ত, বিপদগ্রস্ত, অশান্তিতে পূর্ণ। সাথে সাথে এই দুনিয়াবী জিন্দেগিও যেরকম অশান্তিতে পূর্ণ হবে, এটার পরিসমাপ্তির সাথে সাথে আমাদের অনন্ত জীবন আখিরাতের জিন্দেগিটা হবে। আল্লাহ পাক বলছেন, আও ইউসিবাহুম আযাবুন আলীম, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। কি কারণ? যে আল্লাহ নবী যা বলেছেন আমরা তার খেলাফ করি। আল্লাহ নবী, প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে চলতে বলেছেন, আমাদের আখলাক, আমাদের জীবন, আমাদের চরিত্র যেভাবে গঠন করতে বলেছেন, আমাদের আমল যেমন হওয়ার উচিত ছিল, আমরা সেটার খেলাফ করে ফেলেছি। কেন খেলাফ করে ফেলেছি? আমার মাযহাবের ইমাম যেহেতু আমাকে এই দিকে পথ দেখিয়েছেন, আমার বড় বুজুর্গানে দ্বীন এভাবে আমাকে পথ দেখিয়েছেন, কাজেই প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস স্পষ্ট জানার পরেও আমি ওই বুজুর্গানে দ্বীনের, আমার মুর্শিদের, আমার পীর মাশায়েখের আমি মহব্বতকে উপেক্ষা করতে পারছি না, সেটাকে ছেড়ে দিতে পারছি না, তার মহব্বত থেকে আমি মুক্ত হতে পারছি না। দেখেন, একটা আজান দেই আমি, শুধু আজানে আমরা ছোট্ট একটা কটা শব্দ দিয়ে
আজান হয় যার জন্য সালাতে আসতে হয়। আমি গত কিছুদিন আগে রাজশাহীতে, এটা বাসায় কয়েকদিন ছিলাম, সেই মসজিদে প্রতি ওয়াক্তের সালাতে আজানের আগে রসুলের নামে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহার রাসূল, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, এরকম বেশ কিছুক্ষণ ধরে আল্লাহর নবীর উপরে তারা দরুদ পড়ে, তারপর আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে। এটা অনেক মসজিদেই এই সিস্টেমটা চালু আছে। কেন চালু আছে? এদের কাছে জিজ্ঞাসা করলে, আরে আল্লাহর নবী এনেছেন এই দিন, যে আল্লাহর নবী ছাড়া সলাতই আসতো না, তো তার নামে একটু দরুদ পড়ে নেওয়া কি দোষের কিছু? কি জবাব দেবেন বলেন? এইভাবে যদি আমরা বিচার করি যে আল্লাহর নবীর নামে দরুদ পড়া তো নেকির কাজ, আল্লাহর নবীর নামে যে দরুদ পড়লো সে 10টা রহমত আল্লাহ পাকের পক্ষ থেকে লাভ করলো, সেটা তো ভালো কাজ। ভালো কাজ ঠিকই, প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন, এটি ইচ্ছা করে কোনোটি ভালো বলা যাবে না। যদি আল্লাহ নবীর কোনো সাহাবী এই আমল করে থাকে, আল্লাহ নবী প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান একটি ইবাদত, এই ইবাদতের আগে এরকম রীতি, এরকম পদ্ধতি, এরকম নীতি যদি চালু করে থাকেন, কোনো হাদিসে এসে থাকে, তাহলেই ওটি ভালো হবে, ওটি ইবাদত হবে, ওটি আল্লাহর নবীর দরুদ হিসাবে গণ্য হবে, অন্যথায় না। আমরা এই জুম্মার সালাত পড়ব 2 রাকাত। এখন আমি যদি 4 রাকাত পড়ি, নামাজ পড়া তো ভালো কাজ, আপনারা কেউ মানবেন? আমার ছেড়ে দেবেন এখান থেকে? কেউ ছাড়বেন না, কেউ ছাড়বেন না। আমি যত ভালো করি আপনাদের বুঝুই যে আরে নামাজ তো নেকির কাজ, 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লাম তো কাজটা খারাপ করলাম কি? কোনো তো খারাপ করিনি। কিন্তু কেউ আপনারা নিশ্চয়ই আমাকে ছাড়বেন না এখান থেকে যে আল্লাহর নবী জুম্মার দিনে এই 2 রাকাত পড়েছেন, আপনি 4 রাকাত কেন পড়েছেন এর সঠিক জবাব দলিল না দেওয়া পর্যন্ত তো আমাকে ফতোয়া দিতে দেবেন। ঠিক ওই রকম হতে হবে মানসিকতা, যে যতই ভালো ভালো বলতেছেন আমি মানলাম, কিন্তু এটি আল্লাহর নবী করেছেন, বলেছেন, অনুমতি দিয়েছেন, সাহাবা আজমাইনকেও করেছেন, এইরকম দলিল যদি থাকে তাহলে ওটা ভালো। আর যদি না থাকে, ইচ্ছা মতো আমি করি, তাহলে তো আমসালা সব যাবে, আজানও যাবে, ইবাদতও যাবে, বন্দিগিও যাবে, বিদআত করে সবটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অথচ এই সঠিক বুঝ আমাদের ভিতরে না থাকায়, এই মানে বক্র মানসিকতা, শয়তান আমাদের মানসিকতাকে এইভাবে ঘুরিয়ে দেওয়ার কারণে এভাবেই আমরা আমাদের আমল, আমাদের ইবাদত, আমাদের বন্দেগী সবগুলোকেই নষ্ট করে দিচ্ছি। এটার এই যে এইরকম করে আজানের আগে সালাত বলতে হবে, দরুদ বলতে হবে, এইরকম কোনো হাদিস গ্রন্থে লিপিবদ্ধ নেই। শুধুমাত্র এটি কথায় কথায় ওই কোন হুজুর চালু করেছে এটা ভালো বলে, ওই তার দেখা দেখি বিভিন্ন জায়গায় এটা চালু আছে। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবার আজান শুরু থেকে আমরা যাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, আজান যখনই আমরা শুনবো, যদি ইমাম যা মুয়াজ্জিন যা বলে তোমরা মিসলাহু তাই বলো, এইভাবে জবাব আমরা দেব। জবাব দেওয়ার পরে প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়ব। এরপরে আজানের যে ওসিলার দোয়া, এই দোয়া পড়ব। এটি আন্তরিকতার সাথে যে ব্যক্তি পড়বে, ইখলাসের সাথে যে ব্যক্তি পড়বে, আল্লাহর নবী প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসে আছে, হাল্লাত লাহু শাফাআতু, যে ওসিলার দোয়া অন্তরস্থল থেকে পড়বে তার জন্য শাফাত করা আমার জন্য বৈধ হয়ে যায়, হালাল হয়ে যায়। এটিও সহিহ। কিন্তু এত ফজিলত, যেখানে ফজিলত আছে সেখানে শয়তান একটু গুড় লাগিয়েছে। মুয়াজ্জিন যা বলে তাই বলতে বলেছে। এরপরে কোথায় কোন হুজুর এবার প্যাচ লাগালো কি, যখন তোমরা মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন তোমরা রাসূলুল্লাহর নাম শুনলেই তো দরুদ পড়তে। কাজেই
কেউ না কেউ কোথা না কোথা থেকেই এটা চালু করে দিল, এটা মৌখিক জাল হাদিস। এ হাদিস কোনো কিতাবে লেখা পড়েনি। তোমরা বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর উপরে, বহু জায়গাতে এটা প্রচলিত আছে। এ আল্লাহ নবীর উপরে এই শুধু মুয়াজ্জিনের কথার জবাব না দিয়ে এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার রীতি চালু আছে, যেটি একেবারেই একটি বানোয়াট, একটি একেবারেই প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনের আমলের একটি খেলাফ আমল। এরপরে কি আরেকটি আমল আপনারা হর হামেশা সব জায়গাতেই দেখতে পাবেন, যে রাসূলুল্লাহর নাম যখন আজানে উচ্চারণ হয় সাথে সাথে এই নোকে আঙ্গুলে ফু দেয়, ফু দিয়ে এটা চোখে ঘষে দেয়। এটা বহু জায়গায় আপনারা দেখতে পাবেন। এটা একেবারে বাইহাকি শরীফে একটি হাদিস আছে এই ব্যাপারে, যদি এরকম করা হয় চোখের জ্যোতি বাড়ে। আল্লামা ইবনে বাজ, আল্লামা উসাইমিন সহ স্কলার মুহাদ্দিসিনে কেরাম সকলেই বাইহাকি শরীফের এই হাদিসটাকে, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ, উলামায়ে মুহাদ্দিসিন ঐক্যবদ্ধভাবে এটাকে জাল হাদিস বলেছেন। এটা আমল করার কোনো সুযোগ অবশিষ্ট নেই, ঐক্যমতে এটি জাল হাদিস একটি। তো দেখেন, একটা জাল হাদিসের উপরে ভিত্তি করে সমাজে কি ধরনের একটা আমল সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে। যারা এটি করে তারা অত্যন্ত ভক্তির সাথে করে, যে আমার চোখও নষ্ট হবে না, প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমল, তার নাম শুনে কত না ভক্তি, যে এই নখে ফু দিয়ে আঙ্গুলে ফু দিয়ে চোখে মালিশ করে দিচ্ছি, যারা দিচ্ছে না তারা আল্লাহ নবীকে সেই ভক্তি করে না, আমি কতটা ভক্তি করছি, ভক্তিতে গদগদ হয়ে কাজটি করে। অসংখ্য মুসলিম এই কাজটি করে, অথচ এই আমলটি প্রতিষ্ঠিত হয়েছে সম্পূর্ণ একটি জাল হাদিসের উপরে, আল্লাহ নবীর নামে একটি মিথ্যা কথার উপরে এই আমলটি প্রতিষ্ঠিত হয়েছে। এটা থেকে আমাদেরকে শোনা মাত্রই ফিরে আসতে হবে, এই আমলটি একটি বাতিল আমল। এই আমলটি করলে নিশ্চয়ই আমরা বিদআতের ভিতরে, শিরকের ভিতরে চলে যাব। প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজানের ফজিলত থেকে, একেবারে সালাতের ফজিলত থেকে, সব কিছু ফজিলত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। এভাবে আজানের ভিতরে সামনের দিকে আগিয়ে খেলাফ করতে বলেছেন কোনটি? যখন তোমরা মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, তখন আমরাও যদি বলি হ্যাঁ সালাতের জন্য এসো, তো সেটা ঠিক মানানসই হয় না। আল্লাহর নবী, প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেরকম বলার প্রয়োজন ঠিক তিনিই সেটা নির্ধারণ করে দিয়েছেন। যখন হাইয়া আলাস সালাহ বলে তখন তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা শয়তান সবচেয়ে কষ্ট পায়। নামাজের জন্য আহ্বান করলে শয়তান এখানে কিভাবে ধোঁকা দেওয়া যায় সে চেষ্টায় লেগে থাকে। যখন তোমরা অন্তঃস্থল থেকে এই কথা বলবে, শয়তান এটা থেকে বেশি কষ্ট পায়। সেই রকম বৈজ্ঞানিক জবাব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে। এইটা ছাড়া মুয়াজ্জিন আজানে যা বলে হুবহু আমাদের সেটাই বলতে হবে। এটাই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। কিন্তু আমরা দেখি কি, যখন ফজরের সালাত, ফজরের আজান শুরু হয়ে যায়, তখন আমরা সেখানে কি দেখতে পাই? আসসালাতু খায়রুম মিনান নাওম। তখন আমরা কি বলি? সাদাক্তা ও বারাক্তা অথবা বারাক্তা। সাদাক্তা ও বারাক্তা, সত্যই বলছেন, আপনি বরকত মণ্ডিত হবেন। কথাটা তো খারাপ না। মুয়াজ্জিন বলতেছে ঘুমের চেয়ে সালাত উত্তম। আমি জবাব দিচ্ছি, আপনি ঠিকই বলতেছেন, কথাটা ঠিক, এবং আপনার এই কথা বলার জন্য আপনার বরকত। কথাটা কি খারাপ? খারাপ ভালোর মানদণ্ড প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি বলে থাকেন আলহামদুলিল্লাহ, ওইটাই বলতে হবে আমাদের। কিন্তু কোথাও কোনো হাদিসেও অসংখ্য মুসলিম আমরা এই আমলে অভ্যস্ত। যখন মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আমরা এটা বলে অভ্যস্ত।
কোথাও এর হদিস পাওয়া যায় না। পাওয়া যায় না তো যায় না। আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তার আসরার এর ভিতরে তিনি বলতেছেন, এই যে কথাটি প্রচলিত হয়ে আছে যে আজানে আসসালাতু খায়রুম মিনান নাওমের পরে সাদাক্তা বারাক্তা বলা, এটির কোনো ভিত্তি কোথাও খুঁজে পাওয়া যায় না। আল্লামা মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ তিনি এই কথা বলতেছেন। তখন আমাদের ঊর্ধ্বতন পণ্ডিত যারা বড় বড় অনেক উঁচু মাপের পণ্ডিত, তারা খুঁজে চষে কোথাও খুঁজে পেলেন না। তো আমরা কোথায় পাবো? আমরা পেয়েছি কোথায়? যে হ্যাঁ, আমাদের বুজুর্গানি দিন এটা শিখিয়েছেন, আমাদের মক্তবের হুজুর আমাদেরকে এইভাবে শিখিয়েছেন, আমাদের বড় পীরে কামেল, আমরা যেখানকার মুরিদ, আমাদের হুজুর আমাদেরকে এইভাবে তালিম দিয়েছেন। এই আমাদের দলিল, এর বাইরে আমাদের কোনো দলিল নেই। অথচ এই আমলটি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সম্পূর্ণ খেলাফ। আর আল্লাহ পাক কি বলছেন? যদি তোমরা খেলাফ করো, আল্লাহ নবীর খেলাফ করো, তাহলে আনতুসিবাহুম ফিতনা, অসংখ্য ফিতনা তোমাদেরকে জড়িয়ে ধরবে। আর আখিরাতের অনন্ত জীবনে কষ্ট আর কষ্ট, আযাব আর আযাব, অর্থাৎ জাহান্নাম ছাড়া আর কিছু তোমাদের ভাগ্যে হবে না। কিন্তু আমরা ওই চিরাচরিত আমলটিতে অভ্যস্ত হয়ে আছি, যার কোনো ভিত্তিই নেই। আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনাকে আমাকেও বলতে হবে ওটাই আসসালাতু খায়রুম মিনান নাওম। বলতে বলতে উঠে পড়তে হবে, উঠে পড়ে সলাতের জন্য রেডি হতে হবে। ওই ঘুমটা সলাতের চেয়ে যে খারাপ, ওটা মনের ভিতরে নিতে হবে। এই ফজরের সকালের এই ঘুম, এটি কখনো স্বাস্থ্যের জন্য ভালো না। আল্লাহ নবী একেবারে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এই আসসালাতু খায়রুম মিনান নাওমের ভিতরে আছে। আমরা প্রত্যেকেই এই সময় জেগে যাব। এই কথা শোনার পরে কখনোই আমরা বিছানায় ঘুমিয়ে থাকবো না। আসসালাতু খায়রুম মিনান নাওম, প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নাকি এটি আল্লাহরই কথা। আল্লাহর নবীর মুখ দিয়ে যেটি আজানের শব্দ হিসাবে নির্ধারিত হয়েছে, এটি আল্লাহরই কথা। ফজরের এই সময় ঘুমিয়ে থাকা নিশ্চিত কোনো মানুষের জন্য উপকারী নয়, নিশ্চিত কোনো মানুষের জন্য স্বাস্থ্যের জন্য উপকারী নয়, এটাই ক্ষতিকর। এই সময় ঘুমিয়ে, যারা ডায়াবেটিসের রোগী, ডাক্তাররা কিন্তু তাদের বলে এই সময় শোয়া যাবে, এই সময় শুয়ে থাকলে বেশি তোমাদের ক্ষতি হবে। সুস্থ মানুষেরাও যদি এই সময় উঠে একটু হাঁটাচলা করে, সালাত আদায় করে, তাহলে অবশ্যই তাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত এটি উপকারী একটা অমোঘ ঔষধ। তো আমরা এটিকে আমলে নেব। ফজরের সলাতে কেউ কখনো উদাসীন থাকবো না। মুয়াজ্জিন যখন আল্লাহ পাকের এই কথা তার মুখ দিয়ে আমরা শুনবো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওটাও নিজেরা বলবো। বলতে বলতে বিছানা থেকে উঠে পড়বো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলে একেবারেই শক্তি সঞ্চয় করে উঠে পড়বো। উজু করবো, প্রয়োজন সেরে উজু করে আমরা অবশ্যই সলাতের জন্য রেডি হবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান। এরপরে আজান শেষ করে আজানের দোয়া পড়তে হয়। দোয়াটা অত্যন্ত ফজিলতের দোয়া, এই যে ওসিলার দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলাহ ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। অত্যন্ত অর্থবহ, অত্যন্ত সুন্দর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদে পৌঁছানোর এই যে ওসিলার দোয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়াটি যে করলো হাল্লাত লাহু শাফাআতাহু, তার শাফাত আমার জন্য হালাল হয়ে যায়। সে পাপী হলেও, সে পাপী হলে হবে না এরকম কিছু বলেনি। যে এই দোয়াটি অন্তরে অন্তঃস্থল থেকে পড়লো, আজানের জবাব দিতে পারেনি, জবাব সহ যদি পড়ে ওয়াজাবাত লাহু শাফাআত, আর জবাব দিতে পারিনি কিন্তু আজান শুনে এই দোয়াটি পড়েছে, ওসিলা হাল্লাত লাহু শাফাআতুহু, তার শাফাত আমার জন্য হালাল হয়ে যায়। কাজেই আমরা কেউ গড়িমসি করব না। এই দোয়াটি যেটুকু আমি পড়লাম এটুকুই সহিহ হাদিসে আছে। শয়তান এখানে একটু বিকৃত করে যে এরা এত ফজিলতপূর্ণ একটি দোয়া পড়ে এত ফজিলতের অধিকারী হয়ে যাবে, তো এখানে একটু কিছু কালি দিতে হবে। তো কি করেছে আমরা দেখি আমাদের জাতীয় মসজিদগুলোতে যখন আজান দেয়, আগেকার দিনে দেখুন রেডিওতে যখন আজান হতো, টিভিতে যখন আজান হয়, তখন আজানের শেষে এই দোয়ার সাথে যে
মাকাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহু এর আগে ওয়ারযুকনা শাফাআতাহু একটা শব্দ যোগ করে দেওয়া হয়েছে। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وارزقنا شفاعته। তারপরে এরপরে আরেকটি শব্দ যোগ করা হয়েছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লামা নববী রাহিমাহুল্লাহ, আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ একটি হাদিসে, একটি জাল হাদিসে এইটিকে বর্ধিত করা হয়েছে, হাদিসটি জাল বাইহাকী শরীফ। অন্য কোথাও কোনো সহি হাদিসে এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। মুহাদ্দিসিনে কেরাম সর্বসম্মতিক্রমে এই অংশটুকু বর্ধিত অংশ, এই অংশটুকু জাল করা হয়েছে দোয়ার সাথে, এই অংশটুকু বাড়ানো হয়েছে দোয়ার সাথে, এই অংশটুকু সংযোজন করা হয়েছে দোয়ার সাথে, প্রকৃত সহিহ হাদিসের দোয়ার সাথে ওয়ারযুকনা শাফাআতাহু। এরপরে ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এই অংশটুকু সংযোজিত, এই অংশটুকু বাড়ানো, এই অংশটুকু প্রকৃত সহিহ হাদিসের অংশ নয়। এটি মুহাদ্দিসিনে কেরামের সর্বসম্মত অভিমত। তারপরে চলতেছে কেন? হাদিস পড়ে আর কজন? হাদিস পড়ায় হাদিসের ওই গভীরে ঢোকে আর কজন? আমার বড় মুহাদ্দিস, আমার বড় উস্তাদজি, আমার বড় শায়েখ এভাবেই পড়েছেন, এভাবেই শুনেছি। ওই রেডিওয়ে আজান শুনি তো ওভাবেই তারা বলে, ওরা কি আমাদের চেয়ে কম জানে নাকি? একবার জাতীয় মসজিদের ইমামের সাথে জাতীয় মসজিদের মুয়াজ্জিন এই ধরনের দোয়া পড়ে, তো আমরা তো থাকি এই একেবারে সুন্দরবন গ্রামের মানুষ, আমরা এই এলাকার, ওরা তো আমাদের চেয়ে অনেক বেশি জানে। এই মানসিকতায় আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। প্রকৃতপক্ষে এই দুটি অংশ হাদিসের অংশ নয়, এই দুটি অংশ বর্ধিত অংশ। এই দুটি অংশ কে কিভাবে জাল করেছে তারও কোনো হদিস নেই, যা কেউ একটু ভালো মনে করেছে ঢুকিয়ে দিয়েছে। আমরা এই বর্ধিত এই জাল, এই জালিয়াতি অংশ বাদ দেব। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে যে অংশগুলো আছে এটি পড়ব তো পড়বই। পড়ার ক্ষেত্রেও দেখবেন আজান শেষ, অসংখ্য মুসল্লি দু হাত তুলে মোনাজাত শুরু করে। মোনাজাত থেকে আজানের দোয়া পড়ে কি মোনাজাত করে তো আল্লাহ ভালো জানে। আজানের দোয়াই ধরে নিলাম পড়ে, তো আজানের দোয়াটা আমি অনেক হাত তোলা মুসল্লিদের দিকে খেয়াল করে দেখেছি। আজানের দোয়াটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে যে সময়টুকু লাগে ন্যূনতম, তার অর্ধেক সময়ের ভিতরে মোনাজাত শেষ। তো কী মোনাজাত করেছেন আল্লাহ পাক ভালো জানেন। এই যে নিত্য নতুন বিদআত, নিত্য নতুন এই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বিকৃত করে দেওয়া, আল্লাহ নবীর দ্বীনকে বিকৃত করে দেওয়া, এটি হরহামেশা প্রতিটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এটি চলছে। দোয়া করতে হবে, কিন্তু আল্লাহ নবী কি এখানে হাত তুলে দোয়া করেছেন কোনোদিন? কোনো প্রমাণ থাকে তো আমরাই করতে হবে, অবশ্যই করতে হবে। সাহাবা আজমাইনের কেউ এরকম হাত তুলে মোনাজাত করেননি। এমনি আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেছেন, প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবা আজমাইন, তাবি এবং এর পরবর্তী মুস্তাহিদ, পরবর্তী উম্মাহ কোনো দিনও এইরকম হাত তুলে, ইমাম চতুর্থের কেউই এরকম হাত তুলে আজানের পরে মোনাজাত করেছেন তার কোনো হদিস পাওয়া যায়। কিন্তু কোন বুজুর্গানে দিন কবে একটু হাত তোলা মানে সাধারণ মানুষ বোঝে যে বিরাট একটা কিছু। মোনাজাত অহরহ করি আমরা, সব জায়গায় হাত তুলি। এই মসজিদে ঢুকেছি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, বড় মোনাজাত, তো ওখানে দাঁড়াইকে হাত তুলে মোনাজাত করি, এই দোয়া পড়ি, তাই ঢুকেছেন? কেউ তো ঢুকেনি। বের হয়ে যাব আমরা মোনাজাত করি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, সুন্দরতম মোনাজাত। এই কি হাত তুলে মোনাজাত করি তাই বের হয়েছে? বাথরুমে ঢুকবেন, সেখানেও মোনাজাত আছে, তো মোনাজাত করি কি দুই হাত তুলে মোনাজাত করি কি বাথরুমে ঢোকেন নাকি? তো কি ফিতনা শুরু হয়ে গেল। সকালে উঠবেন মোনাজাত আছে, ঘুমাবেন মোনাজাত আছে, বাথরুম থেকে উঠবেন মোনাজাত আছে, পথে বের হবেন মোনাজাত আছে,
হাঁটবেন, চলবেন, শয়নে বসায়, ওঠায়, বসায়, বহু মোনাজাত আছে। সবসময় কি হাত তুলে মোনাজাত করে থাকেন না কেন? এই ফিতনা থেকে বেরিয়ে আসতে হবে। প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যে জায়গায় হাত তুলে মোনাজাত করেছেন সেই সমস্ত জায়গাগুলোতে হাত তুলে মোনাজাত করব। যেখানে করেননি সাহাবা আজমাইন থেকে এইভাবে মোনাজাতের কোনো নিদর্শন, কোনো প্রমাণপুঞ্জি আমরা পাই না। আমরা বেশি ভক্তি করে সেইগুলো করতে যাব না। এগুলো আমাদের নেকির চাইতে আমাদের পাপের পাল্লা ভারী হয়ে যাবে। এইগুলোতে করতে যেয়ে আমরা অসংখ্য বিদআতের মধ্যে ঢুকে পড়ব। এইগুলো আমাদের সব আমলগুলোকে নষ্ট করে দেবে। এই সব ফিতনা থেকে, এই সমস্ত ত্রুটি থেকে প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত তার আমলের খেলাফ কাজ করা থেকে আমরা সাবধান হব। আমরা এগুলোকে পরিত্যাগ করব। এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এটি হলো মুহররম মাস। মুহররম মাস হলো হারাম মাস, সম্মানিত মাসসমূহের অন্যতম। এক নাগাড়ে তিনটি মাস: জিলকদ মাস হারাম মাস, জিলহজ মাস হারাম মাস, এই আরবি প্রথম মাস, বছরের শুরু মাস মুহররম, এটিও হারাম মাস। হারাম মাস মানে সম্মানিত মাস। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনে কারীমের মধ্যে চারটি মাসকে হারাম ঘোষণা করেছেন। এই জিলকদ, জিলহজ, মুহররম, আর এর কয়েক মাস পরে যে রজব মাস। এই চারটি মাসকে কোরআনে কারীমে আল্লাহ পাক হারাম, সম্মানিত মাস বলে ঘোষণা করেছেন। যদি কাউকে আল্লাহ সম্মানিত বলে, তাকে সম্মান দেখানো তো আমাদের জন্য অবশ্যই বাধ্যতামূলক। তো এই মাসটা সম্মানিত মাস বলেছেন স্বয়ং আল্লাহ। কি করতে হবে এই মাসে? এই মাসের সম্মান দেখাতে হবে। সম্মান দেখানো মানে কি? সম্মানিত লোককে যেরকম সম্মান দেখাতে যেয়ে তার সামনে কি করতে হয়? সম্মান, সেই লোকটার তাকে তাজিম করতে হয়, তার সম্মান দেখাতে হয়। তার সামনে কোনো বেয়াদবি করাটা অসম্মানিত বোধ হয়, তাকে সালাম করা। এরকম একজন সম্মানিত জিনিসকে, সম্মানিত মানুষকে সম্মান দেখাতে হয় যেভাবে, একটি সম্মানিত মাসকেও ওইভাবে সম্মান দেখাতে হয়। এই মাসে কোনো যুদ্ধ বিগ্রহ, কোনো ফিতনা ফাসাদ, কোনো অন্যায় অশ্লীলতা থেকে অন্য মাসে বিরত থাকতে হয়, তো থাকতে হয়, কিন্তু এই মাসে একটু স্পেশাল বিরত থাকতে হবে। আমি আগে একদিন সম্ভবত বলেছিলাম, এই মাসের সম্মানার্থে জাহিলি যুগের লোকেরাও এই মাসে যুদ্ধ বিগ্রহ করতো না। ওরাও এই মাসকে সম্মান দেখাতো। ওই যে কুফফারে মুজার, আল্লাহ নবীর কাছে এক কবিরা এসে তারা আল্লাহ নবীকে বলল যে, আল্লাহ নবী, আমাদের কিছু উপদেশ দিন, আমরা সবসময় আপনার কাছে আসতে পারি না কেন? এই কুফফারে মুজার এরা খুব প্রতিবন্ধক হয়ে থাকে আমাদের সামনে, তবে এই সম্মানিত মাসগুলোতে আমরা আসতে পারি, ওরা বাধা সৃষ্টি করে না আমাদের। কুফফারে মুজার খুব কঠোরপন্থী কাফির ছিল তারা, এরা যুদ্ধবাজ বেশি। তো আল্লাহ নবীর কাছে কোনো কাফিলা আসলেও অন্য মাসে তারা তাদেরকে বাধা সৃষ্টি করত। এরা বলছে যে কুফফারে মুজার আমাদের কাছে খুব বাধা, এই হারাম মাসগুলো ছাড়া আপনার কাছে আমরা আসতে পারিনি, হারাম মাসগুলোতে আমাদের বাধা দেয় না। আমি এই কথা বোঝার জন্য বলছি যে হারাম মাসগুলোকে তারাও সম্মান দিতেন, তারাও ফিতনা থেকে, তারাও ঝগড়া থেকে, তারাও বিপর্যয় থেকে, বিভিন্ন যুদ্ধ বিগ্রহ থেকে তারাও বেঁচে থাকতো। আর আমরা মুসলিম, আমরাও এই মাসের কোনো তোয়াক্কা না করে এই মাসে ঝগড়া করতে, এই মাসে ফিতনা করতে, এই মাসে মারামারি করতে, এই মাসে বিভিন্ন ধরনের দাঙ্গা করতে আমরা কুণ্ঠাবোধ করি না। আমাদের একটু সাবধান হওয়া অত্যন্ত জরুরি। এই হারাম মাসের তিনটে এক নাগাড়ে চলে যাচ্ছে, আমরা এই মাসের সম্মান রক্ষা করব। এই মাসের সম্মানার্থে প্রতিটি অন্যায় কাজ থেকে বিরত হওয়ার জন্য সবসময় সাবধান থাকবো। প্রতিটি অশ্লীল কাজ থেকে বিরত থাকার জন্য সবসময় সাবধান থাকবো, যে না হারাম মাস চলছে। প্রতিটি কলহ থেকে, প্রতিটি বিবাদ থেকে, প্রতিটি ঝগড়া থেকে যখনই মুখোমুখি হয়ে যাবো, না এটি হারাম মাস, এটি সম্মানিত মাস,
এই মাসের মর্যাদায় আমি এই ফিতনা থেকে, এই ঝগড়া থেকে, এই কলহ থেকে, এই দাঙ্গা থেকে আমি বিরত থাকব, এটি যেন আমাদের মনের সাথে থাকে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এই মাসের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আছে, সেদিনটি আমরা সবাই জানি, আশুরার দিন। আশুরার রোজা, রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার দিনের রোজা ছিল উম্মতের উপরে ফরজ। এত বেশি গুরুত্বপূর্ণ একটি দিন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, তখন দেখলেন মদিনাবাসীরা, ইহুদিরা, ওরা এই দিনটাকে ঈদের দিনের চেয়েও গুরুত্ব দেয়। ধুমধাম করে একেবারে খুব সুন্দর মহিলাদেরকে তারা শাড়ি চুড়ি পরায়, নতুন পোশাক পরিচ্ছদ কিনে দেয়, সাজায়। সবাই নিজেরা যেরকম আমরা ঈদের দিনে নতুন পোশাক করি, সাজিগুজি ভালো পোশাকে ঈদগায় যাই, ওরা মুহররমের এই 10 তারিখের দিনটাকে খুব গুরুত্ব করে হামধুম করে এরা পালন করত, এবং এই দিনে তারা রোজাও থাকতো। আল্লাহ নবী দুজাহানের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে জিজ্ঞাসা করলেন, কারণ তারা বলল, এই দিনে আল্লাহ পাক বনী ইসরাইল জাতিকে ফেরাউনের কবল থেকে মুক্ত করেছিল। ফেরাউন ওই যে সাগরে ডুবে গিয়েছিল এই 10 মুহররম। এই 10 মুহররমে ফেরাউন সাগরে ডুবেছিল। যখন হাবুডুবু খাচ্ছিল, তখন বলেছিল, আমানতু বিরাব্বি মূসা, আমি ঈমান আনলাম, মুসা হারুনের রবের উপরে আমি ঈমান আনলাম। আল্লাহ পাক বলে দিলেন, আল আন, এখন সময় শেষ হয়ে গেছে, বহু সুযোগ তোমার দেওয়া হয়েছে, আর সুযোগ নেই। আল্লাহ পাক ওই দিন পানির নিচে তার শরীর সমাধি হলো, মূসা আলাইহিস সালাম বেঁচে গেলেন। ইতিহাস সবার লম্বা ইতিহাস জান। এই যে নাজাতে মূসা, মূসা এবং তার কওম এই কঠিন পরিস্থিতিতে বেঁচে গেলেন, নাজাত পেলেন, ফিরআউন ধ্বংস হলো, এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বনী ইসরাইলের কওমের উপরে ফিরআউন যে অবর্ণনীয় নির্যাতন, অবিচার, অত্যাচারের স্টেম রুলার পরিচালনা করে আসত, আজকের দিনে তার অবসান হলো। 10 মুহররমে তার অবসান হয়ে বনী ইসরাইল জাতি মুক্ত হয়ে গেল, মূসা এবং তার সঙ্গী সাথীরা মুক্ত হয়ে গেল। এই যে কঠিন একটি আনন্দের দিন, এই দিনটাকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য আমরা এই দিন রোজা থাকি, এই দিন আমরা আনন্দ করি। এটি আমাদের ঈদের দিন, এটি আমাদের আনন্দের দিন। এই কথা যখন বনী ইসরাইলরা বলল, আল্লাহর নবী দুজাহানের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, বনী ইসরাইলদের মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরিয়া হিসাবে, নাজাতে মূসার শুকরিয়া হিসাবে সিয়াম পালন করা, এটি তোমাদের চেয়ে হকদার বেশি আমরা। কাজেই আমরা এই সিয়াম পালন আমরাও যেভাবে করি, আরও আন্তরিকতার সাথে তো করবই, কিন্তু ইহুদিদের একটু খেলাপ করতে হবে। ওরা একদিন রোজা থাকে। আল্লাহ নবী বলে দিলেন, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, তাহলে 10 মুহররমের আগে 9 মুহররম যোগ করে 9 মুহররমও থাকবো, 10 মুহররমও থাকবো, 2 দিন রোজা থাকবো। কাজে এই 2 দিনের সিয়াম যদিও মুস্তাহাব সিয়াম, মুহাদ্দিসিনের অনেকের মধ্যে এটি সুন্নত সিয়াম, এটির ফজিলত যেটি আমি হাদিসে বলেছি, সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতান লাহু ক্বাবলাহু, পুরা 1 বছরের ছোট সব গুনাহ কাফারা হয়ে যাবে একদিনের সিয়াম। আর ইহুদিদের খিলাফ করতে হবে, তাই 2 দিন থাকতে হবে। 9 আর 10, 9 তারিখ যেহেতু আল্লাহ নবী উল্লেখ করেছেন, এই জন্য 9 আর 10 থাকাই উত্তম। যদি কেউ 10-11 থাকে, মুহাদ্দিসিনে কিরাম বলেছেন সেটাও থাকা যাবে। তবে যেহেতু আল্লাহ নবী 9 তারিখের কথা উল্লেখ করেছিলেন, এই জন্য আরও বেশি ভালো হবে 9 এবং 10, অথবা কেউ যদি অপারগ হয়, কোনো ওজর থাকে, 10-11 থাকলেও এই 2 দিনের সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ সিয়াম। শুধু একদিনের সিয়ামের কাফারা হলো 1 বছরের গুনাহ খাতার কাফারা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্য একটি হাদিসে বলেছেন, আরাফার দিনে তো 2 বছরের গুনার কাফারা, একটা রোজা, আরাফার একটা রোজা
2 বছরের গুনার কাফফারা, আর এটি 1 বছরের গুনার কাফফারা। নফল সিয়াম সমূহের ভিতরে আরাফার সিয়ামের পরে এত বেশি গুরুত্ব দিতে, এই আশুরার সিয়ামের চাইতে এত বেশি গুরুত্ব দিতে আর কোনো সিয়ামের ক্ষেত্রে দেখা যায়নি। অতএব আশুরার দিন 9 এবং 10 হলো আশুরা, এবং তার একদিন আগে 9 অথবা তার একদিন পরে 10 আমরা 2 দিনের সিয়াম পালন করার জন্য প্রত্যেকে নিয়ত করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এটি হলো এই দিন, এই যে আশুরার দিন, এটি হলো নাজাতে মুসার দিন, এটি হলো একটি আনন্দের দিন। কিন্তু ইতিহাস বিকৃত হয়ে গেছে, এটি শোকের দিন হয়ে পরিণত হয়ে গেছে। প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণের 50 বছর পরে এসে শাহাদাতে হুসাইনের ঘটনা ঘটে, 50 বছর পরে এসে। কাজেই এই দিনটা কিভাবে শরীয়তের ভিতরে শোক দিন হিসেবে ঢুকে গেল, এটি আল্লাহর নবীর নাতি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন শাহাদাত বরণ করেছেন। অবশ্যই উম্মতের জন্য এটি একটি শোকাবহ ঘটনা। এর আগে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত তালহা, জুবায়ের অনেকেই শাহাদাত বরণ করেছেন। তাদের কারো শাহাদাত বরণকে কেন্দ্র করে কোনো ধুমধাম হলো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এটিকে কেন্দ্র করে ধুমধামের কোনো অন্ত নেই। এটিকে ভিত্তি করে অসংখ্য কল্পকাহিনী, অসংখ্য জালিয়াতি বানোয়াটি কেচ্ছা কাহিনী আমাদের একেবারে গ্রাস করে ফেলেছে। এই দিন শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এই মর্মান্তিক ঘটনার বাইরে বাকি যা কিছু বিষাদ সিন্ধুতে রঞ্জিত করা হয়েছে, এর বলা যায় 90 ভাগই মিথ্যা বানোয়াট কেচ্ছা কাহিনী। প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার প্রান্তরে 10 মুহররমে এই কঠিন পরিস্থিতির শিকারে পরিণত হওয়া, এটি ছিল একটি রাজনৈতিক ভুল সিদ্ধান্তের অবতারণা ছাড়া অন্য কিছু না। ভুল আমরা বলতে পারি না, ইস্তেহাদে খাতা, একটা ইস্তেহাদি মাসলা মাসাইলের ব্যাপার ছিল, এটি অন্য কিছু না। যে এই ঘটনাকে কেন্দ্র করে এজিদকে একেবারে ইহুদি খ্রিস্টান মালাউনের চাইতেও খারাপ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। আর এটি সত্য মিথ্যা দ্বন্দ্বের হতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সত্যের মূর্ত প্রতীক, আর অপর দিকে এজিদ ছিল একটি মিথ্যার ঝান্ডা নিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়েছিল। এভাবেই যুদ্ধটাকে দেখানো হয়েছে। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তার বিদায়া ওয়া নিহায়ার ভিতরে স্পষ্ট লিখেছেন যে এজিদ সম্পর্কে, এজিদের খারাপি সম্পর্কে, এজিদের মন্দ স্বভাব সম্পর্কে যতগুলো বর্ণনা এসেছে সবগুলোই বানোয়াট, সবগুলোই জাল, একটিও সহি না। এজিদের মতো খারাপ শাসক যদি আজকের পৃথিবীতে থাকতো, তাহলে এই পৃথিবী শান্ত একটি সুন্দর পৃথিবীতে রূপান্তরিত হতো। অনেক ঐতিহাসিক এরকম মন্তব্য করেছে। এজিদ সলাতে পাবন্দি ছিলেন, এজিদের ফজিলত আল্লাহর নবীর হাদিস থেকেও পাওয়া যায়। আল্লাহর নবী, প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, যে ব্যক্তি আমার উম্মতের ভিতরে যদি কোনো ব্যক্তি যারা এই সমুদ্র অভিযানে অংশগ্রহণ করবে, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন। গুনাহগার তো মানুষের থাকবেই অনেক। সমুদ্র অভিযানে যারা যাত্রা করবেন তাদেরকে মাফ করে দিবেন। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 27 হিজরিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে প্রথম সমুদ্র অভিযান পরিচালিত হয়েছিল কনস্টান্টিনোপলের বিরুদ্ধে। অন্যান্য যে সমস্ত সমুদ্র অভিযানগুলো পরিচালিত হয়েছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এই প্রথম সমুদ্র অভিযান পরিচালিত হয়। সেখানে ইয়াজিদও তার সেনাপতি ছিলেন। এবং এই যে সমস্ত সাহাবী, জলিলুল কদর সাহাবী, হযরত ইবনে আব্বাস, হযরত ইবনে ওমর, হযরত তালহা, হযরত জুবায়ের এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের এই নেতৃত্বে, তার সেনাপতিত্বে যুদ্ধ করেছিলেন। সুবহানাল্লাহ। তো এত খারাপ হলে তো, এমনকি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছিলেন সেই সময়কার প্রবীণ 60 জনেরও বেশি সাহাবী যারা জীবিত ছিলেন, তারা সকলেই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছিলেন।
এত খারাপ মানুষ হলে সাহাবীরা তার হাতে বায়াত করে? মাত্র 4 জন সাহাবী বাকি ছিলেন বায়াত হতে। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 জন বাকি ছিলেন। এই 4 জনের ভিতরে প্রথম 2 জন অচিরেই খুব তাড়াতাড়ি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছিলেন। বাকি থাকলো 2 জন, হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সাবধান করে বললেন, ইত্তাকুল্লাহ, আপনারা আল্লাহকে ভয় করেন, তারপরেও আল্লাহকে বেশি করে ভয় করেন। উম্মতের জামাতে মুসলিমিনের মধ্যে এই বিভক্তির সৃষ্টি হওয়া থেকে আমরা পরহেজ করি, নিজেদেরকে এই বিভক্তি থেকে নিজেদেরকে বাঁচাই। একটি রাজনৈতিক সিদ্ধান্তের কারণে হজরতে এই ইরাক থেকে খুব ঘন ঘন চিঠি আসতে লাগলো। 1.5 শতাধিক চিঠি হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে পৌঁছালো। লম্বা ঘটনা। 1.5 শতাধিক চিঠি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে পৌঁছালো যে আপনি ইরাকে চলে আসেন, আমরা ইরাকের লক্ষ লক্ষ মানুষ আপনার হাতে বায়াত করতে চাই। নোমান বিন বাশির এই সময় ইরাকের গভর্নর ছিলেন, তিনিও ভালো মানুষ ছিলেন। চিঠি যখন এসে পৌঁছালো, হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে আগে একটু পাঠিয়ে দিলেন যে এরা তো দলে দলে বারবার চিঠি পাঠাচ্ছে, তুমি চলে যাও আগে। এরা কি বলতে চায়, এদের মানসিকতা কি? সত্যিই যদি লক্ষ লক্ষ মানুষ তারা ব্যাকুল হয়ে থাকে যে তারা আমার হাতে বায়াত করতে চায়, আমি যদি সেখানে না যাই, না জানি সেটা আমার ভুল হয়ে যেতে পারে। তারা আল্লাহর দ্বীন মেনে চলার জন্য আমার হাতে বায়াত করার জন্য ব্যাকুল হয়ে গেছে। যদি অবস্থায় এরকম হয় তাহলে তো আমার যাওয়া উচিত ছিল। কিন্তু অন্যান্য সাহাবীরা ছিলেন একটু মাথায় কুটবুদ্ধিও তাদের ছিল। ইরাকের মানুষ বিশ্বাসঘাতক বেশিরভাগ, এরা বলে একরকম করে একরকম, যখন তখন উল্টে দিতে পারে। কিন্তু সরল প্রাণ সহজ মানুষ আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কৌশলের পরোয়া না করে তাদের এই আগমন বার্তাকে, তাদের চিঠিকে মূল্যায়ন করে মুসলিম বিন আকিলকে যখন তাদের কাছে পাঠিয়ে দিল, এদিকে কুচক্রীরা ইয়াজিদের কাছে বিভিন্ন ধরনের সলা পরামর্শ করে যে ফিতনা কিন্তু বড় হতে যাচ্ছে, এই হুসাইন বিন আলীর কাছেই কিন্তু ইরাকিরা বায়াত গ্রহণ করতে যাচ্ছে। তাড়াতাড়ি ইয়াজিদ নোমান বিন বাশিরকে পদত্যাগ করে, সরল মানুষ সহজ মানুষ, এই সমস্যা মেটাতে পারবে না, খুব কঠিন প্রাণের মানুষ ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, তার সম্পর্কে বলতে গেলে সে সময় শেষ। উবাইদুল্লাহ বিন জিয়াদ নিষ্ঠুরতার প্রতি, তাকে খলিফা মনোনীত করে দেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ ইরাকের খলিফা হয়েই নোমান বিন বাশিরকে হত্যা করেন। নোমান বিন বাশিরকে হত্যা করে মুসলিম বিন আকিলকেও ধরে হত্যা করল, বন্দী করে রাখলো। সাথে সাথেই সব অবস্থা পরিবর্তন হয়ে গেল। হযরত হুসাইন বিন আলীর সমর্থন পরিত্যাগ করে সব ওই স্রোতে গা ভাসিয়ে দিল। এদিকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইরাকের সন্নিকটে পৌঁছে গেছে, যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্ধি প্রস্তাব দিলেন, দেখো আমি তো তোমাদের সাথে যুদ্ধ করতে আসি, তোমাদের সাথে গন্ডগোল ফিতনা ফাসাদের জন্য আমি আসি। যারা আমাকে ডেকেছিল আমি তাদের আমন্ত্রণে এসেছিলাম, বুঝেছি পরিস্থিতি উল্টে গেছে, তোমরা আমাকে সুযোগ দাও, আমি তোমাদের সাথে কোনো গন্ডগোল করব না, আমি একেবারে মদিনার কোনো প্রত্যন্ত অঞ্চলে চলে যাব, কারোর সাথে কোনো গন্ডগোল ফিতনা ফাসাদ আমি করব না, সেখানে চলে যেয়ে আমি স্বাভাবিক জীবনযাপন করব। যদি সেটা না মানো আমাকে নিয়ে চলো ইয়াজিদের কাছে, আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব। যদি সেটিও না মানো তাহলে আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো, আমাকে প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার অনুমতি দাও। এইভাবে সন্ধি শান্তির প্রস্তাব দিয়ে যখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে প্রস্তাব দিলেন, তাদের অনেকেই সেটি মেনে নিল। কিন্তু নিষ্ঠুর সেনাপতি উবাইদুল্লাহ বিন জিয়াদ
এটা মানতে রাজি হলো না। তারও সেনাপতি তাকে উস্কে দেওয়া হলো। কিছু উগ্রবাদী লোক সবসময় থাকে, যেমন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছিল, হত্যা করে তারা উল্লাস করেছিল যে একজন নিম্ন দরজার একজন অত্যন্ত জঘন্য মানুষকে তারা হত্যা করেছে, নাউযুবিল্লাহ। এইরকম কিছু উগ্র মানুষ সবসময় থাকে, তারা তাকে হত্যা করেই বসত। ইবনে কাসির রাহিমাহুল্লাহ, এছাড়াও এই যে ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ, তিনিও অত্যন্ত সুন্দর করে আলোচনা করেছেন যে ইয়াজিদ হুসাইনের খুন চাই। ইয়াজিদ হুসাইনের খুনে খুশিও হয়নি, কিন্তু ইয়াজিদের বিচারও করতে পারে। অনেক সময় রাজনৈতিক অন্য কোনো কারণে হত্যার বিচার করতে ব্যর্থ হয়, বা করলে আরও ফিতনা বেড়ে যায়, এজন্য অনেক কিছু করে না। এই সমস্ত বিভিন্ন কারণে সে যখন ইয়াজিদের দরবারে তার ছিন্ন মস্তক নিয়ে হাজির হয়েছিল, ঐতিহাসিকরা একেবারেই সুস্পষ্ট বর্ণনা, ইয়াজিদ একেবারেই ক্রন্দনে বিভৎস অবস্থার ভিতরে পড়ে গেছিল, ক্রন্দনে ফেটে পড়েছিল যে এটি তো আমি চাইনি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি উবাইদুল্লাহ বিন জিয়াদের উপরে লানত নাজিল করো, আল্লাহ আমি যেটি চাইনি সেটি ঘটে গেছে, তুমি আমাকে মাফ করো। ইয়াজিদকে যারা মালউন, যারা অভিশপ্ত, যারা অত্যন্ত খারাপ হিসাবে চিহ্নিত করার চেষ্টা করেছে, এটিও একটি ভুল বানোয়াট অবস্থা থেকে আমাদের ভিতরে এটি প্রকাশ হয়ে গেছে। মুসলিম সাম্রাজ্যে দীর্ঘদিন ধরে শিয়া শাসকরা রাজত্ব করেছে। সম্ভবত তাদের কারণেই হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ইমামদের ভিতরে একজন, তাকে অনেক উপরে তোলার জন্য, এবং এই ইয়াজিদের নামে এই সমস্ত বানোয়াট কিচ্ছা কাহিনীগুলো সেখান থেকেই তৈরি হয়ে আমাদের ভিতরে প্রচলিত হয়ে গেছে। এটা থেকে আমরা সাবধান থাকব, এটা থেকে আমরা নিজেদেরকে পরহেজ করব। এই ব্যাপারে অসংখ্য জাল হাদিস আছে, আমি সেদিকে যাওয়ার সুযোগ করলাম। একটা জাল হাদিস আছে কি, যদি তোমরা এই দিন আশুরার দিন পরিবার পরিজনের জন্য বেশি করে ব্যয় করো, তাহলে সারা জীবন তোমাদের আয় রুজি রোজগার ভালো হবে। এই হাদিসটি একেবারে জাল বলেননি অনেকে, জয়ীফ জেদ্দান বলেছেন, অতি জয়ীফ, যেটি জালের কাছাকাছি, এটি আমলের অযোগ্য। আরেকটি জাল হাদিস এই ব্যাপারে আছে, যদি তোমরা স্মিথ সুরমা আছে এক ধরনের, যদি তোমরা 10 মুহররমে স্মিথ সুরমা ব্যবহার করো, তাহলে বাইহাকি শরীফ সহুল ইমানের ভিতরে হাদিসটি আসছে, স্মিথ সুরমা যদি তোমরা ব্যবহার করো, জীবনে এই সারা বছরের ভিতরে আর চোখে ঝাপটা দেখবে না, চোখের রোগ হবে। মুহাদ্দিসিন ইকরাম হাদিসটাকে একেবারে পিওর জাল বলেছেন, খাঁটি জাল একেবারে, এর ভিতরে কোনো সুযোগ নেই এটিকে ভালো বলার। আরেকটি হাদিস আছে, যদি এই দিন আশুরার দিন তোমরা কায়দা করে পবিত্র হওয়ার নিয়তে ভালো করে গোসল করো, তাহলে সারা বছরের ভিতরে আর কোনো রোগ ব্যায়াম হবে। এরকম কথা যদি সত্যি হয়, তাহলে তো এমনি গোসল ঘন্টাখানিক ধরে মানুষ গোসল করবে, তার কোনো আপত্তি করতেও করবে না, একবার জরুরিও এই দিন গোসল করবে। এই হাদিসটিও জাল হাদিস। এরকম এই দিনের ফজিলত সম্পর্কে প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সহিহ হাদিস, যে এই দিনে নাজাতে মুসার শুকরিয়া হিসেবে তোমরা সিয়াম পালন করো, 1 বৎসরের সকল সগীরা গুনাহের কাফারা, এটি হলো সহিহ। আর এর বাইরে যে সমস্ত অতিরঞ্জিত করা হয়েছে সবগুলো হলো জাল, বানোয়াট। এইসব বানোয়াট কিচ্ছা কাহিনী থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সহিহ বর্ণনাগুলি আমরা যেন মেনে চলতে পারি, আল্লাহ পাকের পিওর দিনের ভিতরে যেন আমরা চলে আসতে পারি দিনের পর দিন। সব জালিয়াতি, সব বানোয়াট, সব এই তৈরি করা আমল কিচ্ছা কাহিনী থেকে আল্লাহ তুমি আমাদের সকলকে মুক্ত করো, হেফাজত করো, এবং সহি দিনগুলো যাতে আমরা মানতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন।